এই যে হুনো, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ তোমার এই করতেছি, দাঁড়াও। আঙুল দিয়ে গসাত করে যে ভিডিওটা উপর দিকে উঠাই দাও। কত বড় পাপ হইব জানো? আজকে বাড়িতে কোনো মনসা পূজা, তাই মা ভোরবেলা ডাক দিয়ে থুইয়ে তারপরে গেছে হাটে। কোন বই লেখা আছে যে ভোরবেলা উঠে পূজার জোগাড় বাড়িতে করুন না, পূজা করুন না, দুপুর বেলা কি করা যায় না? খালি খালি ভোরবেলা ঘুম কামাই দিয়ে উঠে তারপরে বসতে হন লাগবো। তো যাই হোক, ঘুম থেকে যেন উঠাই গেছি, মা যখন ডাক দিয়ে উঠাইছে ভোর 6টার সময়, তাহলে আর কি করা যাবো। উঠে বিছানা টেছানা গুছাই নইছি, তারপরে বাইরে এসে দিয়ে হাইরে মেঘ করছে। মা তো হাটে চলে গেছে, আজকে মঙ্গলবার। আর এই যে জামা কাপড় একবার বাইরে মেলে একবার ভিতরে ঢুকাই। মনটাই কয় কি ফেককে বাইরে ফালাই দিব নাকি? না না না, খবরদার কিন্তু ওই কাজ করিস না, তাহলে কিন্তু তোর মা এসে তোর ওইখানে বাড়ি থেকে ফালাই দিব। বাড়ি থেকে ফালাই দিলে তারপরে কলেজে উঠবি। এখন তো বিয়ে হয় না, বিয়ে হলে তো শ্বশুর বাড়ি যেতে থাকা পারতি। আর কইও না, ইঁদুরের জ্বালায় বাড়িতে থাকা যায় না। উটাগুলো সব কাইটে কেটে শেষ করে ফেলাইছে। মুন্ডাই কয় কি বাড়িতে আমরা আর থাকুম না, ওরাই থাকুক। আজকে ছিল মনসা পূজা। সকাল সকাল উঠে যা যা কাজ করার করে নিয়েছি, আর এখন করছি ব্রাশ করে সব ফুল টুল তুলে রেডি করে নেব। কারণ আজকে মঙ্গলবার, মা বাড়িতে নেই, তো আমাকে একাই সবকিছু করতে হবে। ওর জন্য তো বেশি খুশিতে আসি, তাহলে তো এতক্ষণ মা কান্ডা দিয়ে পুজো দেওয়া হয়ে যেত। তো এবার বেশি অসুবিধা হবে না, কারণ এবার সেরকম বড় করে পুজো করব না, যেহেতু মঙ্গলবার মা বাড়িতে নেই। শুধু সরার মধ্যে দুধ কলা বাড়িয়ে দেবো। আর এই যে দেখো আমাদের বাড়ির পিছনে কত সুন্দর ওয়েদার, তাই না বলো? আমাদের বাড়ির পিছনে ওয়েদারটা না খুব সুন্দর লাগে। আর বাড়ির গাছে টাটকা বেলপাতা দিয়ে পুজো দিতে বা টাটকা বাড়ির ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। আমাকে বাড়িটা দেখছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে বসবাস করি, মনে হয় কি মানুষের বাড়িঘর না, জঙ্গলেরই বাড়িঘর। বাবা 2 দিন পর পর পরিষ্কার করে রাখে, তাই এরকম অবস্থা। যদি না করে তাহলে কিরকম অবস্থা হবে ভাবো একবার। ওই যে আমাজন জঙ্গল আছে না, ওই আমাজন জঙ্গল হয়ে যাবো 2 দিন পর। শুনবে কি আমরা নাই, বাঘ বল্লুক এসে রয়েছে। আর এই যে এটা হলো গ্রামের সব থেকে সুন্দর দৃশ্য, মানে পুরো খোলা মাঠ ভর্তি ধান। আমার খুবই ভালো লাগে আমাদের বাড়ির পিছনের এই জায়গাটা। মানে এই সময় বিশেষ করে বর্ষাকালে যখন ধান টান লাগানো হয়, পুরো পিছনে গেলে মনটা পুরো শান্তি হয়ে যায় দেখে। এই যে ভিজা কাপড় পাটা নিয়ে যে কি মুশকিলে পড়ছি, একবার বাইরে মেলতেছি, একবার ভিতরে ঢোকাইতেছি। দেহ আমি কয়েছিলাম কোন সময় দিনে ফেক্কা ফালাই দিই, তারপরে মাঝে আমনে তাই করবে, সেটা পরে দেখা যাবে না। ডিপ্রেশন। তো আজকে অনেক রকমের ফুল তুলেছি, যেহেতু আজকে পুজো আছে। আর তারপরে ঘর মুছে নিচ্ছি, তারপরে যে স্নান করে আসছি, আর স্নান করে এসে এই যে হেসি দেবেন নইছি একভাবে। কয়দিন আগে ঠান্ডা লাগছিল, যদি আবার ঠান্ডা লাগে মা আমার যা অবস্থা করবো না। আর এই যে মুখের মধ্যে কয়দিন পর পর একটা না একটা গুটা হতেই থাকে। আর কি দিলে সারা জীবনের মতো না মুখ থেকে গুটা যাবো, তাই একটু কও তো। ও তোমরা তারপর গুটা আছে মনে হয় না, ওটা পিম্পল কয়, পিম্পল। এবার চিনছাও তো? আচ্ছা, আমার দেখলে কি তোমাকে একটু মায়া লাগে না? এই যে ক্রিম ডেরা হাই রেসিপা শিখতেছি, তাও একটু ক্রিম বাড়ায় না, অল্প একটু যাও একটু বাড়ালো তো আবার নিচে পড়ে গেল, সেটা উঠাই আবার গলার মধ্যে মেহাত থুলাম। তোমাকে একটু দিয়ে মায়া লাগে না আমারে? এই যে তোমরা ভিডিওটা দেখতেছো, ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার কি করুন নেবো তাড়াতাড়ি করে দাও তো। আমি অত কিছু জানি না, তুমি একটা ক্রিম কিনে পরে সেরকম ব্যবস্থা মানে করে দাও। ক্রিম তো